আরেকটা বিষয় আপনাদের কাছে যেটা অভিযোগ, আমার অভিযোগ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সকালে ঘুম থেকে উঠে একটু এডিট করছিলাম, তারপর এখন বসে গেছি খেতে। সকাল সকাল খাচ্ছি খিচুড়ি আর এই যে পাঁপড় ভাজা। তো খেয়ে দিয়ে 11:05 ট্রেন ধরার চেষ্টা করব। অলরেডি 11টা বাজে 10 মিনিট বাকি। তো দেখি হয় কি না 11:05 ট্রেন, না হলে সেই 11:15। কিন্তু 11:15 ট্রেনটা আর 11:15 ঢোকে না, ঢুকতে ঢুকতে 20-21 বাজিয়ে দেয়। তো দেখি তাড়াতাড়ি খেয়ে নিই আগে ঝপ করে। খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি আঁকাতে। আজকে দোকানে যাব না, আর দুপুরবেলা মেবি আজকে বউবাজার যেতে পারি। তো যাই এখন আগে আঁকাতে, বেরোই, অনেকটাই লেট হয়ে গেছে। এই যে চলে এসেছি এখন আমি আমার কিউট স্টুডেন্টের বাড়িতে। আমার এই কিউট স্টুডেন্ট কিন্তু খুব ভালো আঁকছে আজকে, যদিও অনেকবার আমাকে বলতে হচ্ছে, তবে আঁকছে কিন্তু ভালোই। তো প্রথমে আমি এই যে সাইডেরটা আমি করিয়ে দিয়েছিলাম, পরীক্ষার জন্য এটা করছে, স্কুলের পরীক্ষার জন্য একটা ফিগার দিয়ে আঁকার আর কি ব্যাপার রয়েছে। তো ওটাই এখন করাচ্ছে। আর সাথে দিদি দিয়ে গেছে দুটো খাজা আর কি, যেটা পুরী থেকে নিয়ে এসছে, খেতে খুব ভালোই। এর আগেও আমি খেয়েছি, তো আজকে আবার দিয়েছে, বেশ ভালোই লেগেছে আমার খেতে। আর এদিকে এখন সে বেশ সুন্দর করেই এঁকে যাচ্ছে, আমার তো বেশ ভালোই লাগছে। তো এখান থেকে যাব আমি এখন বউবাজার। চলে এসেছি আমি এখন শিয়ালদা স্টেশনে বউবাজার যাওয়া বলে। বাবা আসার কথা, বাবার আর আমার একসাথেই ট্রেনে আসার কথা, কিন্তু বাবা ট্রেনটা পায়নি, বাবা পরের ট্রেনে এসছে। তো আমি এখন এই ব্রিজের নিচে দাঁড়িয়ে আছি। এই রাস্তাটা ধরেই সোজা চলে গেলে বউবাজার। তো ওখান থেকেই আমাদের দোকানের কিছু মাল আনার কথা, সেই জন্যই আর কি যাচ্ছি আমি আর বাবা। ওখান থেকে মালটা এনে আবার ডাইরেক্ট দোকানে চলে যাব। আগের দিনে যে শর্টসে আপনাদের দেখিয়েছিলাম, দোকানের ভেতরে একটা পুরনো এসি রয়েছে। তো সেই এসিটাই বলেছিলাম যে খুলে দেওয়ার ব্যবস্থা করব, এই জন্য আজকে খুলতে চলে এসছে এসিটা। তো এসিটার অবস্থা খুবই খারাপ। আর এসিটার পেছনে বাইরের দিকে যেটা আউটডোর যেটা রয়েছে, তো সেটা জং পড়ে এতটাই অবস্থা খারাপ হয়ে রয়েছে যে কি বলবো আর। তো এখান থেকে আমি এখন যাব আমাদের পুরনো দোকানের দিকে। চলে এসেছি এখন দোকানে দেখতে পাচ্ছেন লোকজন একদম ভর্তি। যেই না একটু সোনার দাম কমেছে, খবর পেয়েছে মানুষ, আর ভরে গেছে। আর সত্যি কথা বলতে আরও কমতে পারে সোনার দাম, আমার যা মনে হয়। তো যাই হোক, এখন আমি দোকান থেকে বাড়িতে যাব, খাওয়া দাওয়া করব। তো যাই বাড়িতে। তো বাড়িতে এলাম, দোকানে আজকে বেশ ভালো চাপ ছিল, ভালোই ভিড় ছিল। তো এখন বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এখন গেছিলাম একটু কাকির ঘরে, একটু গল্প টল্প করছিলাম বাংলাদেশের ব্যাপার নিয়ে। আমরা যেহেতু বাংলাদেশের মানুষ, তো আগেকার যেসব গল্প টল্প ওইসবই করা হচ্ছিল। তো আর একটা বিষয়, সেটা হচ্ছে আমার প্রচণ্ড ডান হাতটা একদম এই গলা ঘাড় থেকে শুরু করে একদম হাতটা পুরোটা আর পিঠটা পুরো ব্যথা করছে। কেন ব্যথা করছে জানি না, খুবই ব্যথা হচ্ছে দুদিন ধরে। তো ডাক্তার দেখাতে হবে বলে আমি আর সময় পাচ্ছি না। তো মা কি করেছে, হলুদ আর দুধ এই যে দিয়ে গেছে খাওয়ার জন্য, আর আমার ব্যথার ওষুধ দিয়ে গেছে, ব্যথা হলে খাওয়ার পরে খেতে হবে। তো কি আর বলবো, বুঝতেই পারছেন কেন এই ভিডিওটা করলাম। তো যাই হোক, এখন আপাতত এটাই খাবো। দুধটা তো খেয়ে নিতেই হবে, গরম গরম দুধ আছে, এটাই এখন খাবো, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। তো দেখা হচ্ছে আবার কালকে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন। তো টাটা, বাই বাই। আর হ্যাঁ, যেটা ব্যাপার সেটা হচ্ছে এই যে পুরুলিয়ার যে ভিডিওগুলো, লাস্ট একদিনের ভিডিও বাকি আছে। আমি আসলে ভিডিও করার সময় ভিডিও এডিট করার সময় পাচ্ছি না বলেই আর কি ভিডিওগুলো একটু ছাড়তে আমার সমস্যা হচ্ছে, আপলোড করতে। তো প্লিজ কিছু মনে করবেন না। তো যাই হোক, কি আর বলবো, আস্তে আস্তে আমি ছেড়ে দেবো। আর একদিনেরই রয়েছে, আস্তে আস্তে ছেড়ে দেবো। ভালো ইন্টারেস্টিং ভিডিও, আশা করি আপনাদের ভালোও লাগছে। আর একটা বিষয় আপনাদের কাছে যেটা অভিযোগ, আমার অভিযোগ, সেটা হচ্ছে যে আমার ভিডিও তো দেখছেনই, অনেকেই দেখছে, অনেকক্ষণ ধরে দেখছে, কিন্তু ভিডিওতে কোনো লাইক করছে না। তারপর ভিডিওতে দেখছে, খুব ভালো কথা, অনেক আনসাবস্ক্রাইবড যারা রয়েছে তারাও দেখছে, কিন্তু সাবস্ক্রাইব করছে না। এটা আমার একটু বড্ড খারাপ লাগছে। কাইন্ডলি একটু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর কি বলবো, আর কিছু বলার নেই। তো টাটা, আজকের মতন গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে।